হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমা কিন্তু এসে গেল। বুদ্ধ পূর্ণিমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের অবশ্যই 5টি টোটকার কথা বলবো, যে টোটকাগুলো আপনাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। ভিডিওটি পুরো দেখবেন। আগামী 12ই মে 2025 পালিত হতে চলেছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। আর এই বুদ্ধ পূর্ণিমা যদি বিশেষ কিছু নিয়ম আপনি করতে পারেন, মা লক্ষ্মীজির আশীর্বাদ লাভ করবেন। বাড়িতে কিছু জিনিস কিনে আনতে পারেন, সেটা অত্যন্ত ফল দেবে। তো কি কিনলে আপনি সুফল লাভ করবেন, আর কি টোটকা করলে আপনার জীবনে পরিবর্তন লাভ করবেন, ভিডিওটি পুরো দেখলে আপনি কিন্তু বুঝে যাবেন। হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা প্রত্যেকটা আলাদা করে বিশেষ মাহাত্ম্য আছে। তো সেই বুদ্ধ পূর্ণিমায় আপনি কিন্তু লক্ষ্মী ও বিষ্ণুজির পাশাপাশি গৌতম বুদ্ধের যদি আরাধনা করেন, তাতেও সুফল লাভ করবেন। একদিকে একজন ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যেতে পারে, মানসিক শান্তি লাভ হতে পারে, সুখ লাভ হতে পারে। পূর্ণিমা তিথিতে স্নান দান ব্রত যদি পালন করা যায়, দারিদ্রতা দূর হতে পারে। কথিত আছে যে এই তিথিতে সুদামা ব্রত পালন করেছিলেন, আর এই কারণেই তার দারিদ্রতা দূর হয়েছিল। শাস্ত্র মতে এই পূর্ণিমা তিথিতে কিছু সহজ উপায় আছে, যদি করতে পারেন, বিশেষ কিছু জিনিস আছে যেগুলি কিনে আনতে পারেন, তাহলে সুফল পাবেন। এই উপায়ের প্রভাবে জীবনে কখনো দারিদ্র্যের আগমন ঘটবে না, পাশাপাশি পারিবারিক কলহ শেষ হবে। তো 12ই মে বুদ্ধ পূর্ণিমায় ঠিক কি উপায় করবেন, কি কিনবেন, চলুন আজকের ভিডিও আমরা জেনে নিই। এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন আপনি লক্ষ্মীজিকে 11টা হলুদ কড়ি নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলো লাল রঙের কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই উপায় যদি করেন, আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ধনদেবী লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন। 2, এই পূর্ণিমায় লক্ষ্মীজিকে খুশি করার জন্য পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যেই প্রসাদটা বিতরণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর লক্ষ্মীজির আশীর্বাদ থাকবে, সুখ সমৃদ্ধি বাড়বে। 3, এই তিথিতে ঝাঁটা দান করবেন। এই উপায়ে লক্ষ্মী প্রসন্ন হবেন, পাশাপাশি একজন ব্যক্তিকে কখনো আর্থিক সমস্যার মধ্যে কিন্তু আর পড়তে হবে না। আর 4, পরিশ্রমের পরও আপনি সাফল্য লাভ করতে যদি না পারেন, তাহলে এই পূর্ণিমায় কালো তিল আপনি দান করুন। এর ফলে কোনো সমস্যার মধ্যে আর পড়বেন না। এছাড়াও কাঙ্ক্ষিত ফলাফল তো লাভ অবশ্যই করবেন। আর 5, এই বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রদেবের পূজা করবেন। চন্দ্র দোষ থাকলে মুক্তি পাবেন, পাশাপাশি একজন ব্যক্তি মানসিক শান্তি লাভ করবেন। কাজে কোনো বাধা এলেও দেখবেন সেটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তবে এই বুদ্ধ পূর্ণিমার দিন এমন কিছু জিনিস আছে, যদি কিনে আনতে পারেন গৃহে, সেটাও ভালো। কি কিনবেন? বুদ্ধ পূর্ণিমা তিথিতে পারলে গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনবেন। বাস্তুশাস্ত্র এবং ফেংশুই মতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায়। আর এই পূর্ণিমায় কুবেরের যন্ত্র যদি বাড়িতে আনতে পারেন, অর্থ বৃদ্ধি হয়। পূর্ণিমায় কুবের যন্ত্র এনে নিয়ম মেনে পূজা করুন, দেখবেন লকার বা ঠাকুর ঘরে এই যন্ত্র রেখে দিন, দারুণ অর্থাভাব থেকে মুক্তি পাবেন। এই পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করুন। এদিন গোলাপি ও লাল রঙের পোশাক কিনুন, আর এই রং কিন্তু লক্ষ্মীজির অত্যন্ত শুভ। এই বুদ্ধ পূর্ণিমায় একাক্ষী নারকেল এনে দোকানে বা টাকা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্রতা দূর হবে, অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি, পিতলের কচ্ছপ আনবেন, লক্ষ্মী দেবী খুশি হবেন। এর ফলে আপনার জীবনের ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।